আরে মা খাই শুকনো রুটি বেবি বিরানি, মা খাই শুকনো রুটি বেবি বিরানি, আরে মা খাই শুকনো রুটি বেবি বিরানি। ছেলের তোর চোখে কি পড়েছে জানি, শোন বলি রে খোকা, আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদা, আমরা কি হেরে যাব নাকি? হ্যাঁ, গজল না শুরু করতে করতে তো আমরা দৌলতে পোকা ফেলে দিচ্ছি। হ্যাঁ, তো এত সহজে তো হারা যাবে না দাদা। কি করছো? কথা বলার সময় প্ল্যান করো। আচ্ছা দাদারা, আমরা হেরে তো এত সহজে যাওয়া যাবে না। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা আমার ঘরে বসে খাই, তো সে নাই খাক, মা হয় জন্ম দিয়েছে, কত কি বললো, তো সে নাই খাক, আমার মা হয়। কিন্তু আমার মা আমার ছেলে পুলের এক নজরে দেখতে পারবে না। আমার বোনের ছেলে পুলে যখনই আসবে, বাপ রে বাপ, আমার মা তখন কত সুর বের হয়, নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ। তাহলে আপনারাই বললেন এখানে কাদের জন্য আচ্ছা ঝগড়া? মা বোনেরা, আপনারাই বিচার করুন। আমি আমার নাতিপুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া, তাতে তোমার হিংসার কি? আমার হিংসা নয়, তুমি আমার খাবে, আমার বাঁশ দেবে, আর তুমি আমার ছেলে পুলের দেখতে পারবে না, তোমার এটা কি বিষয়? আচ্ছা তুমি সুরে বলো। বলছি তুমি শোনো। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন ঝোলে মরবি। ও মারে তোর মাথা মোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা। এ ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা? এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা, আপনারাই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। বলো। তোর বৃদ্ধা মা সারা দিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারা দিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ওর শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে, কিন্তু ওই বৃদ্ধা মাকে এই শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? তুমি সুরে বলো দেখি, আমি তারপর তাই আমি বলছি। সুরে বলছি, শোনো। বলো। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা। রিপিটটা হালকা কম। হ্যালো চি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা। শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানী। একদিন তুই পাবি রে ধোকা, তুমি শুনে না, একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা যদি বুড়ি হয়ে যায়, আমি তাহলে কি বলবো? আমার মা তার মানে মাথার চুল একটা তার মানে কালো নেই, সব থেকে সাদা, আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং, আমি তাহলে কি বলবো আপনারাই বলেন। আর আচ্ছা মা, তুমি জানো কি আমি আমার শাশুড়ির কি বলে ডাকি? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তারা ছিড়ি দেখো, শাশুড়ির বলে মম, আর নিজের জননী মাকে বলছে আজ বুড়ি। কারণ আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি, তো আমার রসমেটাই খাওয়াই, তাই আমি মম ছাড়া ডাকতে পারি না। বর্তমানে ছেলেরা কেমন জানেন, এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায়, আর ওদিকে শাশুড়িকে হজে বাটায়। আর আমার মা তার মানে আমার বউয়ের পিছনে সারা দিন খিটির করে যাবে, কেন জানেন? কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি। আমার মার ইচ্ছা ছিল তার মানে ওর ভাইজির বিয়ে করব, আর ধুমধাম পণের টাকা লুটবে। আচ্ছা বলেন তো এসব কি ঠিক? আমি যদি বলি আমি খারাপ ওনার জামাই ভালো। আচ্ছা সুরে বলছি তুমি শোনো। সারা দিন খিটির কেন বল করিস, ও মা তুই সারা দিন খিটির কেন বল করিস, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, না হয় গরিবের মাইয়া দিতে পারেনি পো, তোর ভাইজির বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তাই তুই দিশি রে খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা। আচ্ছা যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে।
মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনোদিন খোঁজ খবর নেয় না। আরো বলছি, বলো। ওর শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে। ওর শালির বিয়েতে ঝুমকো পাশা আরো কত কিনা দিয়েছে, সে নাই দিক, কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন, তার কোনোদিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত দিতে যায় না। আর এদিকে বৃদ্ধা মায়ের গায়ে 70 কি বলবো, বৃদ্ধা মা ছেঁড়া কাপড় পরে আছে, তো সেই দিকে কোনো লক্ষ্য নেই। আচ্ছা তুমি সুরে বলো, তাই আমি তারপর সুরে আমি বলছি, শোনো। বলো বলো। শালির বিয়ে দিলি তুই মোটরসাইকেল গাড়ি, শালির বিয়ে দিলি তুই মোটরসাইকেল গাড়ি, ঈদে চাঁদে দিস না রে বোনের একটা শাড়ি। আর শুনলাম আবার ঝুমকো পাশা শাড়ি তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শাড়ি তুই দিলি, আরে মায়ের রঙে ছেঁড়া কাপড় 70 তালি, একদিন তুই বুঝবি বোকা। তুমি শুনে না, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলে রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদা আমি কি হেরে যাব নাকি? হ্যাঁ দেখি একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। আচ্ছা তাহলে আমি বলছি শোনো। জানেন দাদারা, আমি আমার মার সঙ্গে আমি আর পারলাম না। আমি তার মানে বিদেশ থেকে আমার মার অ্যাকাউন্টে আমি হাজার হাজার টাকা পাঠিয়েছি, আমার তার মানে মার একটা শাড়ি চুড়ি কেনার জন্য, আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য। আর আজ এতগুলো লোকের সামনে আমার অপমান করছে, নাকি 70 তালি পড়ে আছে। আচ্ছা, ও বলছে যে ও বিদেশ থেকে টাকা পাঠাতো, সেই টাকা কি আমি নিজের চোখে দেখেছি? কেন? ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, ওর বউ সেগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার। আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে কোনো চোখ নেই। এই যে তার মানে আপনাদের সামনে নাকে কালদো শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, আমাদের ওখানে গিয়ে যদি বলা যায়, আমাদের ওখানে গিয়ে যদি বলা যায় যে নাকে কাঁদানি আর বউ জ্বালানি কে, বলবে মেহবুবের মা, চোখ বুলু করে দেবে। একবার শুধু বলবে নাকে কাঁদানি বউ জ্বালানি কে, মেহবুবের মা, মিথ্যা কথা বলে চোখ বুলু করে দেবে আল্লাহ শয়তান। বিচার করবে। বলো তুমি দেখি, বলো। সুরে বলো, বলছি তুমি শোনো। সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালানি, তোমার কি সবাই জেনে ফেলেছে, আমি আর নতুন করে কি বলবো। ও মা সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামে। সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামে। তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, যদি আমার বউ তরকারি ঠিক না দে, তবু তরকারিতে নুন ঢেলে বউকে দোষী করবে। এতটা বউ জ্বালানি। বলছি তুমি শোনো, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, আর বিবির গায়ে হাত দিলে মা হয় বড় খুশি। কখন তুই মারি ঝাঁটা, ও মা কখন তুই মারি ঝাঁটা, তোর বউকে তুই দিস রে খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোঁটা। তুমি আজকে আমার কি কেস বলবে? তোমার আসল কেস আমি ফাঁস করব। আমার আবার আসল কেস কি বলো? এত কষ্ট করে লালন পালন করেছি, আর ও বিয়ের পর মাকে ভুলে গিয়েছে ওর শাশুড়িকে পেয়ে। ও এটা বলতে চাইছি ওর মায়ের গর্ভ থেকে হয়নি, ওর শাশুড়ির গর্ভ থেকে হয়েছে। হ্যাঁ শুধু আজে বাজে কথা। ওর একটা ছোটবেলার গল্প বলছি, তোমার কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো? বলো। ও যখন ছোট ছিল, আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি, ও আমার পাশে বসে খেলছে, তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে, তো সেই পায়খানা 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল। সেই শুধু ভাত আমি গাপ গাপ করে খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন আমি তো ছোট ছিলাম, ময়না ছিলাম। তুমি কি জাতির মা, সৎ মা নাকি তুমি? তখন ময়না ছিলে, আর বড় হয়ে সেই মায়ের সাথে কি ব্যবহার হচ্ছে? কি ব্যবহার হচ্ছে না, একটু ঝগড়া হচ্ছে, দেখি তুমি সুরে বলো। শোনো, আরো একটা কথা বলি, শোনো বাপ, বলো। তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন কাউকে পাবে না। কি বলে, আমার এখনো শাশুড়ি বেঁচে আছে, আমার মম, আর বলে মায়ের মতো আপন পাবে না। তোমার মাথা ঠিক আছে? সেই ঘুরে ফিরে শাশুড়ি নির্ঘাতের ওষুধ করেছে। তুমি সুরে বলো দেখি। এর ওষুধ করে ঘুরিয়ে নিয়েছে। হ্যাঁ ওষুধ বুঝতে পারছি। বলো আমি বলছি শোনো, বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে, বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে, আর বিবি তোর জুটল রে যেন কালের মূর্তি, আর গাটে টাকায় খরচ করে পেলি এই বিবি, গাটে টাকায় খরচ করে পেলি এই বিবি, তার দুধ দিলি ফুল দিলি দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা,
তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগাবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগাবে পোকা। তুমি আমার দৌলাতে আজকে যত পোকা ফেলার তুমি ফেলে দাও, তবু আজকের আমি জিতবো, কারণ এখানে দাদা ভাইরা আমার ফুল সাপোর্টার। দেখো একবার তকবীরের আওয়াজটা শুনবে, হ্যাঁ চোখ বুলু করে দেবে, নারায়ে তাকবীর। তোমার দাদা ভাইরা তোমার কি ভালোবাসে, কেউ 10 টাকা দিচ্ছে? হ্যাঁ তোমার মা বোনেরা কই? তুমি বলছো তোমার খুব সাপোর্ট করছে, সব তো বসে আছে, কই তোমার? আরে তো আমার মা বোনেরা সব ডিম বিক্রি করার টাকাগুলো নিয়ে দেখবে আমার গলায় মালা করে ধুর, দেবে। এখন মুরগির লকডাউন চলছে আর ওনার মালা করে দেবে। মুরগির নাকি লকডাউন চলছে? হ্যাস, কিরকম তার কেটেছে তুমি? আমার দাদা ভাইদের। আরে মুরগির লকডাউন চলছে তো কি হয়েছে, যে লক্ষ্মী ভান্ডারের টাকা দেয়? হ্যাঁ সে তো মা বোনদের সাজুগুজু করতে তো শেষ। আমার দাদা ভাইদের টাকা লাগবে না, যদি একবার তকবীর দেন, নারায়ে তাকবীর। দেখে নাও শুধু। আচ্ছা সরে বলো। আচ্ছা তুমি যে বলছো, তোমার আজকে আমি একটা বহুত শিক্ষামূলক কথা বলছি। তুমি যে বলছো যে কালীর মূর্তির মতো বউ, তাই তো? হ্যাঁ আমি তোমার আজকের একটা বহুত শিক্ষামূলক কথা বলছি, দেখবেন কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, বলো। বর্তমান সময়ে, এই সময়ে কোন মেয়ে কালো আছে তুমি আমার একটা দেখাও তো। কেন কোনো মেয়ে না কালো নেই? তুমি তো আজব কথা বলছো। কি বলছো? যদিও থাকে, কি বলে তুমি জানো কি বলে? বলে? আমি কালোটা দেখি আছে, এখন তো স্কিন লাইট উঠেছে, একবার স্কিন লাইটে ডুব মেরে নেবো, ব্যাস কারবার শেষ। কালো মেয়েদের আর কোনো চিন্তা নেই। তাহলে তোমার ছবুরা তাহলে এই স্কিন লাইট মাখে? হ্যাঁ আমার ছপু দিন এসে 3 বার মাকে। বলছি তুমি শোনো, বলো। গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো। গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো। যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা, যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা। তোর ভাই দিত অনেক টাকা, ও মা তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোটা, ও মানে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। এই কাকে আমি গর্ভে ধরলাম, কত কষ্ট করে লালন পালন করেছি। আর ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ তুই যেকালে বাজারে যাচ্ছিস আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও কোনো দিন নিয়ে আসবে আচ্ছা না। দাদারা আপনারা একটু বিচারটা করেন তো, 2 টাকাটা বড় কথা নয়। আমি আমার মাত্রার মানে আমি যত রসগোল্লা রস মিঠাই এনে দিই না কেন, আজ খাবে কাল ফজরের সময় উঠে বদনাম করবে। কি বলবে জানেন? মেহবুব তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না, গোটা মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না। আর আমার মার জামাই, আদরিনী জামাই, সোহাগিনী জামাই যদি 2 টাকালা যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয়, সারা জীবন মনে রাখবে, বলবে জামাই তুমি যে আমার বিড়িটা দিয়েছিলে না গো, বহুত ধোঁয়া ছিল। তাহলে আমি আর কি বলবো বলেন? আচ্ছা কিরকম তার কেটেছে দেখো, মেয়েরা কোনোদিন বিড়ি খায়? কি বলছো? মেয়েরা বিড়ি খায় না? আমাদের ওপারে ছপুরা নামের একটা মেয়ে, সে ছাদে উঠবে এরকম করে ধরবে যেন পগমল থেকে যেন ধোঁয়া বেরুচ্ছে বেরুচ্ছে। মেয়েরা বিড়ি খায় না, কি বলছো? তাই আমি সরে বলছি, শোনো। বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, আর সে এখন ঘুরঘুর করে বউয়েরা চলে, এ হাল একদিন পাবি রে দেখা। শোনো, বলো, তুমি বলো। এই মায়ের সাথে যে দুর্ব্যবহার করছো, তুমি যখন তোমার মায়ের মতো বয়সে চলে আসবে সেই সময় এই হাল তুমি একদিন পাবে। তাই আমি তোমার বলছি শোনো, বলো, বলো। এ হাল একদিন পাবি রে দেখা, এ হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা মা তুমি যে বলছো আমি তোমার মতো বয়সে গেলে আমি তোমার মতো এরকম হাল একদিন পাবো, তাই তো? আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, বলো। তুমি আজ এরকম হাল তুমি তাহলে কেন পাচ্ছ? কেন পাচ্ছি? দেখো মেহবুব, বলো। পাপ নিজের বাপ কেউ ছাড়ে না। হ্যাঁ। তো আমি নিশ্চয়ই আগে কোনো গুনাহ করেছিলাম, যার জন্য এই ফল আমি একদিন পাচ্ছি। না তুমি বলছো যে পাপ নিজের বাপ কেউ ছাড়ে না, আমার তো মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই আমার দাদা দাদির সঙ্গে তুমি এরকম হাল করেছিলে, না হলে তোমার আজ এরকম হাল হবে কেন? কি বলেন দাদারা?
হ্যাঁ তুমি নিশ্চয়ই আমার দাদা দাদির সঙ্গে তুমি এরকম হাল করেছিলে, না হলে তুমি আজ এরকম হাল তোমার আর কেন তুমি হবে? সেই হাল সেই ঘুরে ফিরে তোমার মায়ের সাথে করছো তার বেলায়। না না, তুমি তো মেন বিষয় বুঝতে কি পারছো না। মেন বিষয়? আমি তো শেষে একবার মসজিদে গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে নেব। তো আমার মারা যেরকম হাল কেন হচ্ছে, সর্বশেষ ছন্দে কবি বলছে শুনবেন। আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখ তার এখন চালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, এমে হান্নান বলে ভুল করো না এমনই কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা, সংসারে কেউ দিও না কাটা, সুখী হবে মা ও বেটা, আর শোন বলি রে খোকা, আজ মিলে যায় মা ও বেটা। তো আমাদের এই গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য হলো কোনো ঝগড়াঝাটি নয়, যিনি সংসার